আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم শুকর দর্শক মণ্ডলী আমরা সকলে মিলে রব্বে করিমের কাছে দোয়া করছি আল্লাহ রব্বে করিম যে আয়াত আমরা তেলাওয়াত করেছি এই আয়াতকে আল্লাহ তাআলা দোয়া হিসেবে আমাদেরকে দিয়েছেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন পরকালেও কল্যাণ দান করুন রব্বে করিমের কাছে আমরা খায়ের কল্যাণ কামনা করি কল্যাণ কামনার জন্য ভালো কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য আল্লাহ রব্বে করিম ফরজ নামাজ ইবাদতের পরে একটি নামাজের কথা শরীয়তে আমাদেরকে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা হলো সালাতুল হাজাত অত্যন্ত গুরুত্বের নামাজ যে নামাজ পড়ার রয়েছে ফজিলত রয়েছে তাৎপর্য রয়েছে পুরস্কার তাই সালাতুল হাজাত পড়ার নিয়ম ও ফজিলত নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক শেখ মুফতি আনোয়ারুল হক খতিব গুলশান উত্তর জামে মসজিদ সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে জানবো আমাদের দর্শকদের অনেকের জানার বিষয় আমাদের কাছে জানেন যে সালাতুল হাজাত কখন পড়তে হয় পড়ার নিয়ম কি অথবা পড়ার ফজিলত কি এই নামাজ সম্পর্কে আজকে আপনার কাছে আমরা শুনবো জাযাকাল্লাহু খাইরাল জাযা আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই ইবাদতের মর্ম কথা হলো এই অর্থাৎ জীবনটা আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করার নামই হলো ইবাদত তো সেই ক্ষেত্রে আমাদের জীবন যেহেতু পৃথিবীর মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন তাই মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার হাজত এবং প্রয়োজন দিয়ে প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার হাজত এবং প্রয়োজন থাকে তার কিছু চাহিদা থাকে তো মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছে কোনোটা হয়তো মানুষের সাধ্যের মধ্যে সহজলভ্য হয় কোনোটা হয়তো সে অনেক কষ্ট করে সেটাকে অর্জন করতে হয় তো মানুষ যখন তার পৃথিবীর মধ্যে আসছে তার মধ্যে তার জৈবিক যেমন হাজত আছে প্রয়োজন আছে তার দৈহিক প্রয়োজন আছে তার শারীরিক প্রয়োজন আছে সেই সমস্ত প্রয়োজনগুলো মেটাবার জন্য ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে তো এমত অবস্থায় যদি কোনো মানুষ কোনো সময় কোনো হাজত বা প্রয়োজনের মধ্যে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আসলে সর্বপ্রথম আমরা কার কাছে চাইবো এটা কার মাধ্যমে সমাধান করব। পৃথিবীতে সাধারণ নিয়ম হলো কোনো মানুষ যদি কোনো কাজ করতে হয় এবং সেই কাজটা যদি নিজের দ্বারা করা সম্ভব না হয় তাহলে অন্য কারোর সহযোগিতা নিয়ে বা অন্য কারোর মাধ্যমে সেটা করে তদ্রূপভাবে আমাদের যদি কোনো হাজত বা প্রয়োজন হয় তাহলে দেখতে হবে এটা আমাদের দ্বারা কতটুকু করা সম্ভব যদি কোনো প্রয়োজন এমনটা হয় যেটা আমার পক্ষে করা সম্ভব নয় পৃথিবীর সমস্ত কাজ যত কাজ আছে সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন এটার কর্তা হলেন সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আমরা যেই কাজটাই যে আমলটা করি সমস্ত কাজের আমলের সৃষ্টিকর্তা আল্লাহ যেহেতু আল্লাহ কাজ করেন সম্পাদন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়াটাই আমার সবচেয়ে শ্রেষ্ঠ সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে শিক্ষা দিয়েছেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যখন মানুষের কোনো হাজত আসে প্রয়োজন আসে এটা চাই মিন নাহিয়াতি দুনিয়া আও ফিল আখিরা সেটা দুনিয়াবি কোনো প্রয়োজন হোক অথবা আখিরাতের কোনো প্রয়োজন হোক এই উভয় প্রয়োজনের ক্ষেত্রে মানুষ যখন নিজেকে অনুভব করবে যে এটা আমার প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া এটাই হলো তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সেই পদ্ধতিটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অন্য একজন সাহাবী থেকে বর্ণিত যে রিওয়ায়াত মানুষের যখন কোনো হাজত আসে চাই সেটা উমরুদ দুনিয়া বা উমরুল আখিরা দুনিয়ার বিষয়টা হোক অথবা আখিরাতের বিষয় হোক ফালিয়াতাওয়াদ্দা আহসানুল ওযু সেজন্য ভালো করে ওযু করে ওয়ায়ুসাল্লি রাকাতাইন এবং দুই রাকাত নামাজ পড়ে ফায়ুসনি আলাল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করবে সানা করবে ওয়ায়ুসাল্লি আলাল হাবিবিল মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করবে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া যে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা করবে যে দোয়াটা বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা এই বিস্তারিত দোয়া বিভিন্ন দোয়ার কিতাবের মধ্যে আছে সেটা পড়ে শেষে বলেছেন যেটা ফায়াযকুরু হাজাতাহু অর্থাৎ
এই দোয়াটা শেষ করার পরে তার নিজের যে প্রয়োজন আছে, যে আমার যে রোগ বালা মুসিবতের কথা আছে, অসুস্থতার কথা আছে, সব হাজতের কথা, হাজত মিন হাদিহি দুনিয়া বিল আখিরা, দুনিয়া বা আখিরাতের হাজত এখানে বলা হয়েছে, তখন তার মনে মনে সেই জিনিসটার কথা নিয়ত করবে। সাহাবা ইকরাম বলেন যে যদি কোনো জুতার ফিতাও ছিঁড়ে যায়, এমন একটা প্রয়োজনও মানুষ পড়ে তার সামনে, তাহলে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ পাক তার সাহায্যের ব্যবস্থা। সেটা কি হাদিসের মধ্যে আসছে যে কোনো নেক আমল করে যদি দোয়া করা হয় তাহলে এই দোয়া কবুল হয়। সেই জন্য সালাতুল হাজতের ব্যাপারে যে দোয়াটা আছে, সেই দোয়ার ব্যাপারে বা এই হাজতের নামাজের ব্যাপারেও কিছুটা অবশ্য কথা আছে। এখানে একজন রাবি আছেন যিনি ব্যাপারে দুর্বলতার কথা বলা হয়েছে, কিন্তু দুইটা কারণে অবশ্যই এই হাদিসটার উপর আমল করা যায়। একটা হলো যেহেতু এটা একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া সেই বিষয়, আর দ্বিতীয়ত হলো অনেকগুলো তরিকা, অনেক সনদের পদ্ধতিতে এই হাদিসগুলো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেহেতু সেই হিসাবে এই হাদিসের উপর আমল করা যায়। আর দুর্বল হাদিস দিয়ে ফাজাইলের ক্ষেত্রে আমল করার মধ্যে সমস্ত উলামাদের একমত আছে। সেই হিসাবে সালাতুল হাজতের যে নামাজের যেই হাদিসটা আছে, হাদিসের উপর আমল করা যায়। তাই আমরা প্রতিটি মুসলমান যখন আমাদের নিজেদের কোনো প্রয়োজন হবে, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে উচিত হলো যে আল্লাহ রব্বুল আলমিনের দিকে যেন আমরা প্রত্যাবর্তন করি, আল্লাহর দিকে যেন আমরা চাই যে আল্লাহ পাক আমাদের হাজতটা প্রয়োজনকে মিটাই দেবে। যেমন সাহাবা একরাম অনেক সময় এত কঠিন বিপদ যা মানুষের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়, এমন বিষয়গুলো তারা দুরাকাত সালাতুল হাজত নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সমাধান করে নিয়েছেন। আমরাও সেই সমাধান নিতে চাই, করাতে চাই রব্বুল আলমিনের কাছ থেকে। সালাতুল হাজাত নামাজের কথা পবিত্র কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাত্রির কিছু অংশে আপনি নফল নামাজ পড়ুন। সেই নফল নামাজের অন্তর্ভুক্ত হলো সালাতুল হাজাত, এবং নিজের প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি প্রয়োজন, পরকালীন প্রয়োজন, সকল কিছু আল্লাহ তাআলার কাছ থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনের অপর আয়াতে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার জন্য যারা আরামের ঘুমকে হারাম করে, শয্যা ত্যাগ করে শেষ রাত্রিতে নামাজে দাঁড়ায়, নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে রওনা জারি করে, কান্নাকাটি করে, আল্লাহ পাক তাদেরকে খুব পছন্দ করেন। আল্লাহ তাআলা চান যে বান্দা আল্লাহ তাআলার কাছে এভাবে কান্নাকাটি করুক। তো আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকেও তারা খরচ করে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। তাই সালাতুল হাজাত নামাজ পড়ার নিয়ম কি? আমরা বলেছি 2 রাকাত নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই। মাকরুহে তাহরিমি অর্থাৎ হারাম সময়গুলো ব্যতীত 3 সময়: সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে একেবারে সোজা হওয়ার সময়, সূর্য ডোবার সময়। এই 3 সময় বাদ দিয়ে যেই কোনো সময় সালাতুল হাজাত পড়া যায়। আগে পরে দুরূদ শরীফ পড়ার কথা শাইখে বলেছেন, এবং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া আমরা পড়তে পারি। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বড় একটি দোয়া আছে, এই দোয়াটা আমরা পড়তে পারি। হাদিসে বর্ণিত কিন্তু এই দোয়াটি রয়েছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি, ইকরামুল হক, বলুন। গাইবান্ধা থেকে বলতেছিলাম। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন আজকে 2টা হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটা জিনিস জানতে চাই, যেমন উযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি কি আমি একটু জানতে চাই। অত্যন্ত চমৎকার, সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে, গতকালকে যে আমি বলেছিলাম আমার এক বন্ধু নামাজ ঠিকমতো পড়ে না, নামাজ মানে ও ও ও ও ও আমার সাথে রাগান্বিত হচ্ছে, কেন মিডিয়ার মধ্যে কথাটা বললাম, এটা কি আমার গোনা? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। আসলে আপনি তো বন্ধুর নাম উল্লেখ করেননি, কারণ নামই আপনি উল্লেখ করেননি। যদি কেউ এভাবে নামাজ পড়ে তাহলে তার কথা বলেছেন। আপনার এই জানার মাধ্যমে আমরাও ব্যাপকভাবে মাসলা মাসাইল আলোচনা করার প্রয়াস পেয়েছি। তো এজন্য আসলে প্রথমত কাউকে মিন করে কোনো ধরনের কথা বলা উচিত নয়। প্রথমে বিষয়টি তার সাথে আলোচনা করা, পর্যালোচনা করা, এরপরে তার সংশোধনের জন্য
স্থানীয় কোনো কাছে যদি থাকে কেউ, অথবা আপনি যদি পারেন সেটা তার সাথে আলোচনা করে, কারণ হলো যত্রতত্র যে কোনো মানুষের বিষয় আলোচনা করা এটা উচিত নয়। তারপরেও আপনি ভালো নিয়তে জানতে চেয়েছেন, মাস্তা আলোচনা করেছি। আপনাকে আমরা ধন্যবাদ দিব যে আপনি কারোর নাম উল্লেখ করেননি। হয়তো বা বন্ধু মনে করছে যে আপনি বন্ধুকে বলছেন, আপনি তো তাকে নাও বলতে পারেন। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন যে ঈমান ভঙ্গের কারণ। ঈমান তো আসলে যে বিষয়টা সেটা হলো ইতিকাদুল কলব, অন্তরের বিশ্বাস স্থাপনের বিষয়। এটা ভাঙ্গার কিছু বিষয় নয়। এখানে যে বিষয়টা হলো যে ঈমান সলভ হয়ে যাওয়া বা ঈমান ছুটে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ঈমান যেমন আকীদার বিষয়, যে কতগুলো অদৃশ্য বিষয় আছে যে বিষয়গুলোর প্রতি অন্তর থেকে বিশ্বাস স্থাপন করা এবং সেটা মুখে প্রকাশ করা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এই তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান বলা হয়েছে। তন্মধ্যে ইমামদের কিছুটা মত পার্থক্য থাকলেও মৌলিক বিষয়ে কিন্তু সবাই একমত যে অন্তরের যে বিশ্বাস, তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে যে বিশ্বাস স্থাপন করা হয় সেটার নামই হলো ঈমান। আর বাকি আমল এবং মুখে যে স্বীকৃতি দেওয়া, এটা হলো ঈমানের পরিপূরক, পরিপূর্ণতা, তাকমিলাতুল ঈমান। অতএব ঈমান যেহেতু একটা আকীদার মাধ্যমে সৃষ্টি হয় বা স্থাপন হয় অন্তরে, সেটা প্রথিত হয়, ঠিক তদ্রূপভাবে ঈমানের বিপরীত যে সমস্ত কাজগুলো আছে, জিদ্দুল ঈমান যেগুলো আছে, সেই কাজগুলো করলে ঈমানের নষ্ট হবে, সেগুলো ঈমান ভঙ্গের কারণ হতে পারে। যেমন বুখারী শরীফের হাদিসের মধ্যে বিভিন্নভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুঝাবার চেষ্টা করেছেন যে কেউ কেউ হয়তো ঈমানের ব্যাপারে, অনেকগুলো ফিরকা আছে যারা বিভিন্ন রকমের মুরজিয়ারা আছে, মুতাজিলা আছে, এক এক রকম মনে করে। কেউ মনে করে যে গুনাহ করলেই ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা সঠিক মত নয়। অর্থাৎ ঈমান যেমন যেই বিষয়গুলো আমি বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস, আমানতু বিল্লাহি বিআসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর প্রতি তার নাম এবং গুণের বৈশিষ্ট্যতে যেমন আমি ঈমান এনেছি পাক্কাপোক্তা, সেখানে আল্লাহ পাকের কোনো গুণের সাথে যদি আমার ঈমানের ত্রুটি হয় তাহলে সেক্ষেত্রে ঈমান চলে যাবে। রাসূলের প্রতি যে বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, এগুলোর মধ্যে যদি কেউ কিতাবকে অস্বীকার করে, কোরআনের কোনো হুকুমকে অস্বীকার করে, হামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন বলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এগুলি ঈমানের বিপরীত যে জিনিসগুলো সেইগুলো যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে তার ঈমান। আপনি চমৎকার বলেছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা ঈমান ভঙ্গের কারণ, অনেক বড় কারণ। মাজারে গিয়ে সিজদা করা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তো এই ধরনের শিরিকটা ঈমান ভঙ্গের কারণ। খবরে মোতাওয়াতির অর্থাৎ হাদিসে মোতাওয়াতির, যেমন কোরআন, নবী, রাসূল, পরকাল, জাহান্নাম, এগুলিকে অস্বীকার করা, এগুলো ঈমান ভঙ্গের কারণ। যেগুলিকে দলিলে কাতঈ অর্থাৎ অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, এই ধরনের কোনো শরীয়তের কোনো মূলনীতিকে অস্বীকার করা, সেটা ঈমান ভঙ্গের কারণ। যেমন ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর কোনো একটাকে যদি কেউ দিল থেকে অস্বীকার করে তাহলে সেটা দ্বারা ঈমান থাকবে না, এগুলো ঈমান ভঙ্গের কারণ। আরও রয়েছে, আপনি চর্চা করলে আরও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমরা নামাজে যে নিয়ত করাটা কি জরুরি কিনা? আর যেভাবে আমরা পড়ি নাই তো মুসাল্লি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই নিয়ত করেছেন কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ার পর আর কোনো সূরা কেরাত না পড়ে তার নামাজ হবে কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমলি প্রশ্ন। নিয়ত জরুরি কিনা? ফরজ নামাজ, নামাজের জন্য নিয়ত করা এটা হলো ফরজ, নামাজের জন্য নিয়ত করা এটা হলো ফরজ। এখন বিষয় গিয়ে দাঁড়িয়েছে যে নিয়তের মধ্যে কিভাবে আমরা নিয়তটা করব। আপনি যেটা বলেছেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি, বা যেটাই আমরা নিয়ত করে বলি যে আমি 2 রাকাত নামাজ পড়ছি, 4 রাকাত নামাজ পড়ছি, ফরজ পড়ছি, এটার যে বিষয়টা সেইগুলো বলা এটা কোনো জরুরি বিষয় নয়। কিন্তু নিয়ত করা, যে আমি নিয়ত কাকে বলা হয়, তামইজুল ইবাদাহ আনিল আদা, অর্থাৎ সাধারণ রীতিনীতি যে অভ্যাসভাবে আমি কাজটা করি সেই কাজটাকে, ইবাদতটাকে ওই কাজ থেকে আলাদা করা। যেমন আমি যে রুকু করছি, আমি তো রুকু করছি, রুকু তো মানে ঝুঁকা, এটার নাম রুকু। এখন আমি তো ব্যায়াম করার সময় ঝুঁকি, অন্য সময় ঝুঁকি, সেটা কি রুকু হবে? না, হবে না, কারণ এটার মধ্যে নিয়ত নেই। এটা তামইজুল ইবাদা আনিল আদা, মানে মানুষের সাধারণ অভ্যাস থেকে, যেমন আমি এটা কি ফরজ নামাজ পড়ছি না সুন্নত নামাজ পড়ছি, এটা কি আমি ভিতর ওয়াজিব নামাজ পড়ছি নাকি ফরজ নামাজ পড়ছি, এই পার্থক্য করার জন্য এটাকে আপনি নিয়ত করতে হবে। নিয়ত হলো ফরজ, কিন্তু মুখে বলা
এটা কোনো জরুরি বিষয় নয়। চমৎকার বলছেন। কেউ যদি মুখে উচ্চারণ করে যে কোনো ভাষায়, তার নিজের ভাষাই হোক, যেভাবেই হোক, এটা আরবিতেই বলতে হবে, এটা তো এমন কোনো জরুরি বিষয়ই নয়। কেউ যদি নিজে মুখে উচ্চারণ করে করতে পারে, কিন্তু নিজে মুখে উচ্চারণ করা এটা কোনো নিয়তের, আপনি চমৎকার বলছেন নিয়ত করা জরুরি ইবাদতের জন্য। ইবাদতবিহীন, নিয়তবিহীন আসলে ইবাদত হয় না। ইন্নামাল আমাল বিন্নিয়াত। তবে আপনাকে মনে রাখতে হবে যে তাইয়িন নিয়ত, অর্থাৎ ফরজ নামাজ পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, এই তাইয়িন নিয়তও কিন্তু ফরজ নামাজ অন্তরে থাকলে হবে। শাইখ যে কথাটি বারবার বলতে চাচ্ছেন তা হলো নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের সিদ্ধান্ত, অন্তরের সংকল্প। তবে জবানে উচ্চারণ এটা করতে পারলে ভালো, না করলেও সমস্যা নেই, কিন্তু আপনার অন্তরের মধ্যে সেটা থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়েছেন, সঙ্গে সূরা মিলাননি, তার নামাজের কি অবস্থা হবে? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা যদি ফিকহের কিতাবগুলো চর্চা করি তাহলে সেখানেও দেখবে যে সূরা ফাতিহার বিষয়ে বিস্তারিত একটা আলোচনা রয়েছে। কোরআনিক নামাজের মধ্যে কোরআন কারীম থেকে যে কোনো জায়গায় তিলাওয়াত করা এটা হলো ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সেই হিসাবে কোরআন কারীমের তিলাওয়াত নামাজের জন্য ফরজ। কোরআন কারীমের মধ্যে থেকে তিলাওয়াত করা যেমন ফরজ, কিন্তু অন্য আরেকটি হাদিসের দ্বারা কিছু জিনিসটা যখন তাইন পাওয়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেই জন্য সূরা ফাতিহা পড়াটাকে ওয়াজিব বলা হয়েছে। তাই সূরা ফাতিহা পড়া যেহেতু ওয়াজিব, সেই জন্য এই ওয়াজিবটা কার জন্য এটা আবার বুঝতে হবে। তো নামাজের মধ্যে কয়েকটা সূরত আছে, যেমন আমি নামাজটা যে আদায় করবো, আমি কি একা একাই নামাজ পড়ছি নাকি জামাতের সহিত নামাজ পড়ছি? জামাতের সহিত নামাজ পড়ি, আমি কি ইমাম হিসাবে নামাজ পড়ছি না মুক্তাদি হিসাবে নামাজ পড়ছি? অর্থাৎ একা একই নামাজ যদি কেউ আদায় করে তাহলে তার জন্য সূরা ফাতিহা পড়া এটা হলো ওয়াজিব, এবং তার সাথে একটা সূরা মেলানো সেটাও হলো ওয়াজিব। সেটা ওয়াজিব। তো যেহেতু প্রথমটা ওয়াজিবটা যদি আদায় করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কোরআন যে তেলাওয়াত করা ফরজ, সেই ফরজটা আদায় হয়ে যায়, পাশাপাশি অন্য যে কোনো একটা সূরা, ছোট সূরা হোক বা আয়াত হোক, সেটা মিলালে তার আরেকটা ওয়াজিব আদায় হয়ে যায়। তাহলে এটা সেই ব্যক্তি যদি সূরা ফাতিহা, এটা হলো ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে, প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো এটা হলো ওয়াজিব। আর শেষের 1 রাকাত বা 2 রাকাত, 4 রাকাত নামাজ হলে 2 রাকাত, আর 3 রাকাত নামাজ হলে 1 রাকাত যে বাকি থাকে, তার মধ্যে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয় রাকাতে আপনি চমৎকার বলেছেন, সূরাতুল ফাতিহাকে যদি ইচ্ছাকৃতভাবে সূরা ফাতিহার পরে কোনো ব্যক্তি সূরা পড়াকে ত্যাগ করে, তাহলে ওয়াজিবকে নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, নামাজ হবে না। আর যদি ভুলক্রমে উনি কোনো সঙ্গে সূরা না মিলান, শুধু সূরা ফাতিহা পড়েছেন, তাহলে ওনার জন্য পরবর্তী অর্থাৎ আখিরি বৈঠকে সাহু সিজদা দিলে এই নামাজটা কিন্তু এখানে আরেকটা ইখতিলাফ অবশ্যই আছে হানাফি মাযহাব অনুযায়ী, যে কোনো ব্যক্তি শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা নাও পড়ে, চুপ করে না, ওটা তো আর আমল হলো সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু সূরা ফাতিহা পড়ে অন্য কোনো সূরা, মানে নরমাল নামাজে, যেখানে নামাজের মধ্যে সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ নামাজের মধ্যে তো সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলান দুটোই ওয়াজিব। আর যদি ইমামের পিছনে হয় তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদির জন্য কোনো সূরা পড়তে হবে না। চমৎকার বলছেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। আমি গাইবান্ধা থেকে বলছি। বলুন। যে ওই যে হুজুর যে বললো ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, তো ওটার এটা পুরো অর্থটা আমরা বুঝতে পারলাম না। উনি খালি লাস্টে কাফের বলা হয়েছে এটা বললো। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। এই প্রকারে 3টা আয়াত নাজিল হয়েছে এখানে, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন, এটাও যেমন ফাউলাইকা হুমুজ জালিমুন। তবে এখানে কাফের হয়ে যাওয়া একবারে কি আল্লাহ পাকের হুকুমকে যদি সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, বিচার কার্য পরিচালনা না করে, বা যার যে দায়িত্ব আছে সেই কর্তা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আল্লাহ পাকের হুকুম প্রয়োগ না করে, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, জালেম হয়ে যাবে। এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, আমরা আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। সময় আমাদের হাতে আর নেই। আপনাকে ধন্যবাদ। আসলে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম অনেকগুলো আয়াত নাযিল করেছেন ধমকের সুরে, যে আমাদেরকে সতর্ক করার জন্য, যে তোমরা যদি আল্লাহ পাকের ফয়সালাগুলোকে না মানো, অর্থাৎ অন্তর থেকে যদি কেউ না মানে, তাহলে সে মানে তার বিশ্বাস অনুযায়ী ফাসিক হতে পারে, কাফের হতে পারে, জালেম হতে পারে। আর যদি তার মানে মানে উপর দিয়ে সে যেমন বিরোধিতা করে, আসলে অন্তরে বিশ্বাস তার পরিপূর্ণ
পরিপূর্ণরূপে আছে, আকীদা যদি ঠিক থাকে আকীদা তাহলে যদি সেক্ষেত্রে তার ঠিক কাফের থাকে, হবে না। সে কাফের হবে না। কাফেরটা অনেক বড় বিষয়। আর যদি সে আকীদাই তার নষ্ট হয়ে যায়, আমরা যেটা বলেছি আকীদা বলতে অর্থাৎ অন্তর থেকে কোনো কিছুর সাথে সে শিরিক করে, আল্লাহ পাকের ফয়সালা না মানে, আল্লাহ পাক বলেছেন সল্লো নামাজ পড়ো, তো আল্লাহ পাকের ফয়সালা সে মানছে না, তাহলে এটা হাদিসে মোতাবাদের দ্বারা নামাজ প্রমাণিত, কোরআন প্রমাণিত, ইসমতে আম্বিয়া প্রমাণিত, তারপরে খাতেমুন নবিয়্যিন প্রমাণিত, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আরও বিশদ আলোচনা রয়েছে, আপনি জানতে চেয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর ইলমি একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আরও জানতে চাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام إليك رجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك الخير كله عاجله وآجله. اللهم إنا نعوذ بك من الشر كله عاجله وآجله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. يا الله رب العالمين خدا دائما مهربان মেহেরবানি করে আল্লাহ যে আলোচনাগুলো আমরা করলাম, ইয়া আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের জন্য আপনি উসিলা বানিয়ে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন জিন্দেগিকে আল্লাহ ইসলামের উপরে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইসলামকে বুঝে, ইসলামকে মেনে, ইসলামের মহব্বত অন্তরের মধ্যে আমাদের পয়দা করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে যে সমস্ত হাজতগুলো রয়েছে আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত হাজতগুলোকে আপনি পূরণের ব্যবস্থা করে দেন, যা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ করো। আল্লাহ এমন কোনো চিন্তা, এমন কোনো হাজত যদি আমাদের থাকে ইয়া আল্লাহ যার দ্বারা আমাদের দুনিয়ায় ক্ষতি হবে, আখিরাতের ক্ষতি হবে, আল্লাহ এই সমস্ত হাজত থেকে আমাদেরকে আপনি দূরে সরাইয়া দেন। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে নাই ইয়া আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন, শিফায়ে কামিলা আজিলা নসিব করে দেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।